এরকম একটা মানসিক রোগীরা অসহায়, যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কত মিনতি করছে। আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমার ছাইড়ে দেন, আমার মামা এসে ছাড়াই নেবে, আমার ভাবি আছে, আমি এরকমের চোর না। তারপর ইউনিভার্সিটির কার্জন হলের মধ্যে যে হলটা আছে, ফজলুল হক কলেজ, হল, ওইটার ভিতরে হলো সকালের দিকে ফুটবল খেলা চলতেছিল। তো ওইখানে কারো মোবাইল হারান গেছে সকালের দিকে। এরপরে তো ও হলো বিকালে 6টা বা 7টার দিকে হলো হলের ভিতরে ঢুকছে। ওরা হলো মানে বহিরাগত ভাবে মানে আইডেন্টি করছে, কারণ ওর আচার আচরণ বা কথাবার্তা। যখন জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে আসছেন বা কি, তখন ওর কথাবার্তা মানে অসঙ্গত, মানে পাইতে আছে, যে কথা ঠিকঠাক মতন বলতে পারতেছে না। এই হলো বলছে যে তাহলে মোবাইল চুরি করতে আইসো না ছিনতাই করতে আসছো। এই পরে হলো ওরা নিয়ে হলের ভিতরে নিয়ে গেছে। এরপরে হলো মারছে একবার, প্রথম মাইরে, তারপর হলো ভাত খাওয়াইছে। ভাত খাওয়াইয়ে পরে হলো সেই 3-4 ঘন্টা ধরে টর্চার করছে। যখন টর্চার করতেছিল ওর হলো নাম্বার মুখস্থ ছিল, আমার বাবার নাম্বার, ওর ভাবির নাম্বার, ওর চাচাতো ভাইয়ের নাম্বার। তখন হলো 3টা নাম্বারে কল দেওয়া হয়েছে, 2টা নাম্বারে পাইছে। তো আমার আব্বাকে ফোন দিছে আর ওর ভাবিকে নাকি ফোন দিছে। আমার আব্বাকে ফোন দিছে, তা বলছে যে ওই রকম মোবাইল চুরি করছে। ওরে তখন এরা হলো সাজাইছে কথাগুলা, কারণ ওরেও তখন মারতে মারতে মাইরে ফালানোর পথে, মুমূর্ষু একদম শেষ পর্যায়ে। সেই ক্ষেত্রে তখন হলো ওরা একটা মানে যে তাহলে মারছে কি, কেন মারছে, এই জন্য হলো ওরা হলো বলছে যে সকালে 5টা মোবাইল নিয়ে গেছে, এরপরে আবার বিক্রি করে আবার বিকালে আসছে। একটা মানুষ যদি একটা মোবাইল চুরি করে সেখানে কি দ্বিতীয়বার কি যায়? আর ওর কি ওই বুদ্ধি ছিল যে একটা মোবাইল, ও 1 প্লেট ভাতের জন্য গেছে, আর সেখানে 1 প্লেট ভাতের বিনিময়ে ওর জীবনটা কাটে নেওয়া হয়েছে। ও সবাই কাছে শুধু ভাতের জন্য আপনি আপনার পরিচিত, ওর পরিচিত, ও হয়তো 50 টাকা চাইতো, হয়তো ভাবছে যে আমার একটা খাবার কিনে দাও। এই হলো ওর সীমাবদ্ধতা ছিল, ওর খাবার, ওর আচার আচরণের, ওর উদ্ভাট, ওর পাগলামি। হ্যাঁ, বড় মারছে। আমি মিডিয়ার মাধ্যমে আমি আমার ভয়েসটুকু এইটুকু দিতে চাই যে ও যে এই পর্যায়ে গেছে এর পিছনে কারা। হ্যাঁ, ওর পরিবার থেকে শুরু করে, ওর যে একটা প্রেম ঘটিত একটা বিষয় ছিল সেইখান থেকে শুরু করে, ওরে আজকে এই পর্যায়ে যারা আনছে সেই থেকে শুরু করে এই পর্যন্ত মৃত্যু পর্যন্ত যারা ওর জন্য দায়ী, আমরা চাই তার প্রত্যেকটা মানুষের সূক্ষ্মভাবে বিচার। ঠিক আছে, শুধু যে ওরে গণপিটুনি দিয়ে মারছে ওইটা না, শুধু ওইটা না, ওর ফ্যামিলি থেকে শুরু করে, ও কিন্তু পাগল হয় না, ও কিন্তু একটা ন্যাশনাল ভার্সিটির মতো জায়গা থেকে ও পড়াশোনা করছে, ও যথেষ্ট শিক্ষিত। এবং মানে এইটা দেখা যায় যে হচ্ছে ও যখন নর্মাল ভাবে কথা বলতো, ও যে পাগল এটা কিন্তু কারো বোঝার মতো শব্দ ছিল না। ও হয়তোবা সাময়িক সময়ের জন্য ওর কাছে একটু খারাপ লাগতো, তখন ও একটু পাগলামি করতো, কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না কারো বাড়ি থেকে ও 2টা টাকা চুরি করছে বা কারো জানমালের কোনো ক্ষতি করছে। এই কথা কেউ বলতে পারবে না। হয়তোবা ও চেয়ে চিন্তা খাইতো, ও ক্ষুধার জ্বালায় হোক বা পরিবারের কোনো নাই, নিরাপত্তা নাই, তারপর হচ্ছে পরিবারে কেউ ওরে দেখভাল করতো না। কারণ এই মানুষটা ঢাকায় গেছে আরো 2 দিন আগে, মানে ঢাকায় যাওয়ার 1 দিন আগে ওর সাথে আমার বাজারে দেখা হয়েছে, পাথরঘাটা বাজারে। মানে বাজারে গেলেই ওর সাথে আমার দেখা হয়। এর আগে এই যে চেয়ারম্যান একটু আগে আসছিল এখানে, এনামুল চেয়ারম্যানের আন্ডারে ও যতদিন ছিল আমি দেখছি বেশ ভালো ছিল, সুস্থ হয়ে গেছিল। আমি ওরে বলছিলাম যে ভাই তুই তখন সুস্থ হয়েছে, একটা বিয়ে শাদী করে, তোর তো একটা পৈতৃক বাড়ি আছে, তাহলে ওইখানে তুই বিয়ে শাদী করে ওইখানে সংসার কর। বলে আপা আমার মেয়ে কে দেবে, তোমরা